প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পরে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। দীর্ঘ সময় পরে এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মঙ্গলবার ছিল প্রচারণার শেষ দিনে উৎসব মুখর। চাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। ভোটার, প্রার্থী আর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যেও আগ্রহের কোনো কমতি ছিল না। তাদের আশা, চাকসুতে ভোট হবে উৎসব মুখর পরিবেশে। ডাকসু কিংবা জাকসুর ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটবে না চাকসু নির্বাচনে। ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে চাকসু কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে ভোটাররা। আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক মুখরিত, একটা সাজটা সব চারোদিকে সবাই প্রচার করছে, কার্ডস দিচ্ছে এবং অনেক ইউনিক পোস্টার কালেক্ট করতে পারছি আমরা। সুন্দর, প্রত্যাশা ভালোই। আসলে চাকসু নির্বাচন অনেক বছর পরেই হচ্ছে বলতে গেলে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে এমন নির্বাচন দেখিনি, তো প্রত্যাশা করছি সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে এবং শৃঙ্খলাটা বজায় থাকবে নির্বাচনের দিনটাতে। অনেক বেশি ভালো লাগছে। ৩৬ বছর পর এমন উৎসবমুখর পরিবেশ, উৎসবমুখর ক্যাম্পাস আমরা আসলে আগে দেখিনি। অনেক বেশি ভালো লাগছে। আমরা আশা করছি প্রতি বছরই এমন থাকবে, প্রতি বছরই চাকসু হোক, প্রতি বছরই নতুন নতুন ইশতেহার, নতুন নতুন মুখ আমাদের সামনে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। এখন পর্যন্ত আমরা এমন কোনো ধরনের ঝামেলা অথবা যে কোনো দলের মধ্যে কোনো স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কিছুই এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা যেহেতু প্রথম বর্ষ, আমরা এই ক্যাম্পাসে আগেও ছিলাম না, তো যার কারণে দেখলাম যে এখন আমরা কোনো ধরনের ঝামেলা, যেটা জাকসুতে মানুষ প্রশ্ন করেছে, কোনো ধরনের ঝামেলা আমাদের ক্যাম্পাসে এখনও দেখা যায়নি। যেহেতু 15 তারিখে ভোট, এখন ওই দিনের কথা তো এখনও বলা যাচ্ছে না। অ্যান্ড আমার মনে হয় আমাদের চাকসুতে এ ধরনের কোনো কিছু দেখা যাবে না। হ্যাঁ, পরবর্তীতে তারা যারা হবেন ভবিষ্যতের ভিপি, জিএস, এজিএস, তারা আমি মনে করি তাদের কথাগুলো রাখবে, যে কথাগুলো আমাদেরকে প্রমিস করেছে তারা। এটাই যে তাদের কথাগুলো রাখলে আসলে কোনো ধরনের ঝামেলা অথবা দুই দলের কোনো সংঘর্ষ কিছুই হবে না। অনেক এক্সাইটেড, যেহেতু প্রথমবার হচ্ছে আমরা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখি এখন কি হয় সামনে। সবাই তো অনেক উৎসাহিত, আমরাও উৎসাহিত। খুবই এক্সাইটেড আমরা সবাইকে দেখলেই বুঝবেন যে আমরা খুব এক্সাইটেড চাকসু নিয়ে। চাকসুর যে একটা ফেস্টিভ্যাল ভাইব আছে, তো ওইটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড, হ্যাপি। প্রত্যাশা থাকবে যে আমাদের যে প্রবলেমগুলো, যেগুলো আসলে নতুন করে বলার কিছু না, আমাদের যারা প্রার্থী ওরাও আমাদের প্রবলেমস জানে অ্যান্ড আমরাও আমাদের প্রবলেমস জানি। যেমন নিরাপত্তা, আবাসন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, তারপরে স্বাস্থ্যকর খাবার, এগুলোর সমস্যা ওরাও জানে। ওরা আমাদের এই সমস্যার সমাধান করবে, এটাই আমাদের প্রত্যাশা। নিয়মিত চাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের অধিকার আদায় থেকে বঞ্চিত হবে না বলেও মনে করেন তারা। এদিকে চাকসুতে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য 5টি ফ্যাকাল্টি ভবনকে ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসু নির্বাচনে এবার মোট ভোট কেন্দ্র হচ্ছে 15টি, বুথ থাকবে 700টি, ভোট কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ভোট কেন্দ্র প্রদর্শন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে প্রত্যেকটি কেন্দ্র থেকে যে সমস্ত ম্যাটেরিয়ালস, আমাদের ব্যালট পেপার, অমোচনীয় কালি, তারপরে স্বচ্ছ ভোটের বাক্স, সব কিছু আমরা আমাদের চাকসু কেন্দ্র থেকে প্রতিটি ভবনে যাওয়ার পরে সেটি গ্রহণ করবে আমাদের রিটার্নিং অফিসার। সেটি প্রত্যেকটি হলের জন্য যে আলাদা আলাদা প্রিজাইডিং অফিসার আছে তাদের কাছে এটা হস্তান্তর করবেন তাদেরটা, এবং প্রিজাইডিং অফিসার প্রত্যেকটি কক্ষের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, তাদের জন্য অমোচনীয় কালি, এবং আরেকটা জিনিস হলো ছবিযুক্ত ভোটার তালিকা, যেটি আমরা অনেক কষ্ট কাঠখড় পোড়ায় আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি। এবং ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস আমরা যোগ করেছি, সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কনফিউশন যেন না থাকে। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে।
সেটি কেন্দ্রতে বাইরে থেকে এবং আরও একটা কথা আছে, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি ফেল করে, কারণ আমাদের দেশে এটা সম্ভব, ইলেকট্রিসিটি ফেল করলেও ডিভিআর চালু থাকবে এবং সেগুলো রেকর্ডেড থাকবে, কখনোই রেকর্ড বন্ধ হবে না। এছাড়াও আমরা ইউপিএসের সাপোর্ট তো রেখেছি, জেনারেটরের সাপোর্ট রেখেছি। এর অর্থ হলো আমরা একটি স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন চাই। আমরা কে কোন দল করে, কে কোন প্যানেল করে, সেই কথাটিও কোনোদিন আমি আমার চাকসু কেন্দ্রে বসে জিজ্ঞাসা করিনি। প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা বলছি, তোমরা এখানে যারা আসবে তারা শুধুমাত্র শিক্ষার্থী, শুধুমাত্র প্রার্থী, কে কোন দলের সেটা আমরা জিজ্ঞাসা করিনি। আর এই কারণে আমি যেটা দেখতে পাই, এই যে এতদিন পর্যন্ত নির্বাচনের কার্যক্রম চলছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থীরা অত্যন্ত আনন্দঘন অংশগ্রহণ করছে তাদের কার্যক্রমে, এবং আনন্দঘনভাবে তারা পরস্পরকে আলিঙ্গন করে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। চাকসুতে 26টি পদে 415 জন এবং হল সংসদে 14টি ও হোস্টেলে 10টি পদে 493 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে চাকসু নির্বাচনে দোহ পরিষদ, ছাত্রদলের প্যানেল, সম্প্রীতি শিক্ষাজোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, সচেতন শিক্ষার্থী সংসদ, বৈচিত্র্য ঐক্য, অহিংস শিক্ষার্থী ঐক্য, সার্বভৌম শিক্ষার্থী ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী জোট, চাকসু ফর র্যাপিড চেঞ্জ, রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিসের জোট সহ মোট 13টি প্যানেল এই নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে মোট ভোটার 27,516 জন। নির্বাচনে একজন ভোটার মোট 40টি ভোট প্রদান করবেন। এজন্য সময় বরাদ্দ করা হচ্ছে 10 মিনিট, অর্থাৎ প্রতিজন ভোটারকে 20 সেকেন্ডের মধ্যে একটি ভোট প্রদান করতে হবে। নির্বাচনে মোট ভোটার 27,516 জনের মধ্যে ছাত্রী হচ্ছে প্রায় 11,500। নির্বাচনে যেটা বুঝতে পারতেছি, এখন মোটামুটি উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে। সবার মধ্যে একটা আনন্দ ভাব যে একটা নির্বাচন 36 বছর পর একটা নির্বাচন পাচ্ছে। তো আমাদের জন্য এটা অবশ্যই একটা আনন্দের বিষয়। আমরা যাকে লিফলেট দিচ্ছি তারা হাসি মুখে লিফলেট গ্রহণ করতেছে, আমাদের বিষয়টা ভালো লাগতেছে যে প্রার্থী হয়ে আসলে আমাদের এটাই সার্থকতা। জিততে পারাটা বিষয়টা আসলে জরুরি না, কিন্তু যে সবার মধ্যে যখন হাসি মুখ দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমাদেরকে খুব আনন্দ দেয়। চাকসু তো এত বছর পর যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে আমরা প্রবেশ করতে পারলাম, সেজন্য হচ্ছে সবার কাছে একটা উৎসবমুখর পরিবেশ যে আমরা সবাই মিলে এখন হচ্ছে অনেকেরই জীবনের প্রথম ভোট, ভোটার হিসেবে আমার জীবনের প্রথম ভোট হচ্ছে, আবার অনেকের প্রার্থী হিসেবে অনেক জীবনের প্রথম ভোট হচ্ছে। তো এই জন্য হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। আশা করি এখন পর্যন্ত সব কিছুই ভালো মতো চলছে। আমরা আশা করবো যেন ডাকসু বা জাকসুর মধ্যে যেসব অভিযোগগুলো আসছে সেসব অভিযোগগুলো যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য ছাত্র সংগঠনগুলো যেন সেগুলো প্রচেষ্টা রাখে, আর প্রশাসন যেন কারোর সাথে যেন পক্ষপাতদুষ্ট আচরণ না করে সেটা আমরা চেষ্টা করি। এর মতো আনন্দঘন পরিবেশ, আমরা যাচ্ছি, সবাই হাসি মুখে কথা বলতেছে, তাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছে, আমরা আমাদের ইচ্ছাগুলো জানাচ্ছি, এই চলতেছে খুবই আলহামদুলিল্লাহ। প্রশাসন এখানে খুব ভালো ভূমিকা পালন করতেছে, এই পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ আসে নাই। আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে শেষ পর্যায়ে গিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে, আমাদের এখানে কোনো কিছু সেরকম হবে না, সব কিছু সুষ্ঠুভাবে শেষ হবে, এটাই প্রত্যাশা। ভোটাররাও অনেক আকাঙ্ক্ষা নিয়ে ভোট দেবে ইনশাল্লাহ, আর প্রার্থীরাও অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভোটারদের কাছে যাচ্ছে। আমরা আশা করতেছি যাতে ভালো কিছু হয়, একটা আমরা স্বপ্ন যে ক্যাম্পাস গড়ার স্বপ্ন ছিল ওটা যাতে পূরণ হয় সেটা আশা করতেছি আর কি। আজকে প্রচারণা শেষ দিন, আগামী 15 তারিখ সেই আসন্ন চাকসু নির্বাচন, যেটির জন্য আমরা অধীর আগ্রহে আমরা যাদের যেই আশা নিয়ে আমরা চাকসু নির্বাচন করছি সেই আমেজ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ প্রতি বছর এই চাকসু নির্বাচন হবে। প্রতি বছর আমাদের মধ্যে যে নতুন নেতৃত্ব উঠে আসবে সেই নেতৃত্ব দিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের গর্বের বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ইনশাল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটি বলছে একজন শিক্ষার্থীকে 5টি ব্যালট পেপার দেওয়া হবে। এর মধ্যে 4টিতে থাকবে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থীদের নাম ও ব্যালট নাম্বার, অন্য একটিতে থাকবে হল সংসদের প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর। এতে ভোটাররা দ্রুত বুঝতে পারবেন কোন ব্যালটে কোন পদ রয়েছে। ভোট গণনা হবে অপটিক্যাল মার্ক রিডার বা ওএমআর পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রকৌশল অনুষদে ভোট দেবেন 4036 জন। তারা সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী। কলা ও মানবিদ্যা অনুষদের নতুন ভবন শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ভবনে ভোট দেবেন 5263 শিক্ষার্থী।
এর মধ্যে শাহজালাল হলের 2666 জন, AF রহমান হলের 1307 ও আলাউল হলের 1209 জন ভোটার রয়েছেন। বিজ্ঞান অনুষদ ভবনে ভোট দেবেন 4538 জন শিক্ষার্থী। এর মধ্যে শাহ আমানত হলের 2247 জন, শহীদ আব্দুর রব হলের 1775 ও মাস্টারদা সূর্য সেন হলের 516 জন। সমাজবিজ্ঞান অনুষদে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনে ভোট দেবেন 6606 জন শিক্ষার্থী, যার মধ্যে নবাব ফয়জুন্নেসা হলের 1179 জন, শামসুন্নার হলের 2291, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের 2487 এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের 649 জন। ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ভোট দেবেন 7073 শিক্ষার্থী। এর মধ্যে প্রীতিলতা হলের 2555 জন, বিজয় 24 হলের 2604 জন, শহীদ ফরহাদ হোসেন হলের 1760 জন ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের 154 জন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন জানান, প্রতিটি বুথে সর্বোচ্চ 500 শিক্ষার্থী ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। চাকসু নির্বাচনে 13টি প্যানেলে অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বতন্ত্র সহ বিভিন্ন সংগঠন। এই ইশতেহার পাঠ অনুষ্ঠানে এসেছেন তাদেরকে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ প্যানেলের আনুষ্ঠানিকভাবে আজ ইশতেহার ঘোষণা করছে। ইশতেহারে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকটসমূহকেই নিরসনের উদ্যোগের কথা ব্যক্ত করেছি। আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের ভেতরের বৈচিত্র্যতাকে সুষ্ঠুভাবে বজায় রাখার উপর। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বহু আকাঙ্ক্ষিত চাকসুকে কেন্দ্র করে মৌলিক সংকটসমূহ নিরসনের একটি পথ তৈরি হবে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার জানান, নির্বাচনের দিন 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটের দিন 14টি প্রবেশ পথের মধ্যে 7টি বন্ধ থাকবে। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে 24টি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন বাড়ানো হয়েছে শাটল ট্রেন এবং বাস। চাকসু নির্বাচনের জন্য আমরা আমাদের সবটুকু বুদ্ধি বিবেক দিয়ে, সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করব এটা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে, ন্যায্যতার সাথে, স্বচ্ছতার সাথে একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা উপহার দিতে পারি। তবে একথা মনে রাখতে হবে, শুধু আমরাই এই নির্বাচন ভালো হোক সেটা চাচ্ছি না। আমাদের সাথে সাথে এই যে সরকার এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট ইউজিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারাও উদ্গ্রীবভাবে আমাদেরকে এই নির্বাচনে সহায়তা করছে। ইতিপূর্বে আমি মাননীয় উপাচার্য প্রশাসনকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম তাদের আহ্বানে, এবং তারা আমাদেরকে বলেছিলেন যে ডাকসু এবং জাকসু যে দুইটা নির্বাচন হয়ে গেছে সেখান থেকে আপনারা কোনো লেসন নিতে পারেন কিনা দেখেন। তো তারা আলোচনা করেছিলেন, ওখানে প্রফেসর নিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাদের যে চিফ ইলেকশন কমিশনার, অন্যান্যরা তাদের অভিজ্ঞতা আলোচনা করেছিলেন, এবং আমরা সেগুলো থেকে আমরা দেখেছি তাদের কোথায় কোথায় কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু এক এক জায়গায় কেস এক এক রকম, এক এক জায়গায় উদ্ভূত পরিস্থিতি এক এক রকম। সেই জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালের ফেব্রুয়ারিতে। ওই নির্বাচনে ছাত্র শিবিরকে পরাজিত করে সর্বদলীয় ছাত্র ঐক্য ভিপিজিএস এজিএস সবকটি পদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করে। সে নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিল তৎকালীন জাতীয় ছাত্রলীগের নাজিম উদ্দিন, জিএস নির্বাচিত হয়েছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আজিম উদ্দিন, আর এজিএস নির্বাচিত হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দলের মাহবুবুর রহমান শামীম। ওই বছরে ছাত্র ঐক্যের একটি মিছিলে ইসলামী ছাত্র শিবির হামলা চালালে ছাত্র মৈত্রী নেতা ফারুকুজ্জামান নিহত হন। এরপর থেকে কার্যত বন্ধ হয়ে যায় চাকসুর সকল কার্যক্রম। আজ এ পর্যন্ত, আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।